ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিওই সামনে পড়ে, যেখানের মধ্যে দেখানো হচ্ছে যে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট হোক বা ছোট রেস্টুরেন্ট হোক, যেখানে বড় রেস্টুরেন্টগুলোতে এই ধরনের কর্মকাণ্ড করে, সেখানে ছোটগুলোর কথা বা কি বললাম। এই যেমন দেখা যাচ্ছে যে ফিশ বারবিকিউ বলেন, এরা মাছ দেখায় একটা কিন্তু সার্ভ করে আরেকটা। অনেক সময় মাছের কোয়ালিটি ভালো হয় না, পচা মাছ দেয়। এবং রেস্টুরেন্টগুলোতে মরা মুরগি দেওয়ার ইতিহাস তো সে আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, এবং এগুলো নিয়ে ভুক্ত অধিদপ্তরেও কিন্তু হরহামেশাই নালিশ করছে, ওনারাও কিন্তু যাচ্ছে। তো এখন ভাই কে কাকে কতদিন দেখে রাখবে, কিংবা ওনারাই বা আর কতটুকুই বা জরিমানা করবে? আমরা নিজেরাই যদি সচেতন না হই, তাহলে সেখানে আসলে কেউ কাউকে সচেতন করে তুলতে পারবে না। তো যাই হোক, আমি আজকে ফ্রাইড রাইস রান্না করছি। দেখতে পাচ্ছেন এখানে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি, এবং কিছু সবজি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। রাইসটা আমি আগেই রান্না করে পানি ঝরিয়ে নিয়েছি। তো ফ্রাইড রাইসটা আসলে হয় কি, এই জিনিসটা করলে বাচ্চারা সব রকমের সবজিটা খেতে পারে। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ মোটামুটি সব প্রকারের সবজি খাওয়ার চেষ্টা করে। তো আমি এখানে কিছু সসেজ এবং মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। তো দিয়ে ওগুলো আমি ভালো মতো সটে করে নিব। তারপর আমি রাইসটাও দিয়ে দিব। আমি এখানে সয়া সসও দিয়েছি, টমেটো সসটা আমি দিইনি, যেহেতু একটু লাল লাল হয়ে যায়, যার কারণে আমি টমেটো সসটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আমি 2টা ডিম আগে থেকেই সুন্দর মতো ক্রাম্বল করে নিয়েছিলাম। তো ওগুলো আমি ডিম এবং গাজর ওগুলো আবার দিয়ে সুন্দর করে ওগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো যাই হোক, আসলে ভোক্তা অধিদপ্তরের কাছেও বিচার যায় এই যে খাবারের মান নিয়ে। তো এই জিনিসগুলো আসলে সব তখনই অ্যাভয়েড করা সম্ভব যখন আমরা আসলে বাইরের খাবার খাওয়াটা বন্ধ করব। তো আমরা চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করে নিজেরা এবং বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবারগুলো দিতে, তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? রেস্টুরেন্টে যে যাব না আসলে তা না, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে তো যেতেই হয়, এবং বাচ্চারাও আসলে রেস্টুরেন্টের খাবার পছন্দ করে। তারপরও কি আর করার, কিছুই করার নেই, এত কিছুর মধ্যেও কিন্তু হচ্ছে। তবে আছে কিছু মানুষ যারা হরহামেশাই রেস্টুরেন্টে যাচ্ছে বা খেতে পছন্দ করছেন। তো আমি বলবো যে আসলে যেহেতু এত কিছু ঘটে যাচ্ছে, রেস্টুরেন্টের খাবারটা অ্যাভয়েড করাটাই উচিত। আসলে এটা স্বাস্থ্যের জন্য একদম স্বাস্থ্যসম্মত নয়। এবং বাসায় তৈরি খাবারটা এই জন্য আমি সবসময় প্রেফার করি আমার বাচ্চাদের জন্য বা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। আমি বাসায় করি যতটুকুই পারি। আমি অত পাকাপোক্ত গৃহিণী বা আধুনিক কোনোটাই নয়, তারপর আমি ট্রাই করি যতটুকু পারি বাসায় করার জন্য। তো এদিকে আমি ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একটা চিকেন চিলি করে নিব। তো সেখানেও আমি কিছু সবজি দিয়ে দিব, গাজর কুচি, এবং চিকেনটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। তো এখানে আমার সবজির পরিমাণটা একটু কম হয়েছে। তারপর আমি এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে যেহেতু এগুলো আমি আগেই সিদ্ধ করে ভেজে নিয়েছি, যার কারণে তেমন একটা সিদ্ধ করার কোনো দরকার নেই। তো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, এবং সয়া সস, টমেটো সস, এবং একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, যেহেতু 2টা সসেই লবণ থাকে। আর টমেটো সসটাও কিন্তু আমার হোমমেড। ওই যে আমি বলেছি না, আমি ট্রাই করি সবকিছুই বাসায় প্রিপেয়ার করার জন্য। তো যতটুকু আমি পারি করি। তো আমি পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা আগে দিইনি, এগুলো আমি পরেই দিয়েছি, যাতে করে পেঁয়াজটা একদম গলে না যায়। এই দেখেন হয়ে আসছে। চিকেন চিলিটা করতে আসলে খুব একটা বেশি টাইম লাগে না। তারপর যখন হয়ে আসবে, আমি এখানে একটু কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমরা কিভাবে গুলি সেটা আসলে সবাই জানি। তো আমি এখানে খুব একটা বেশি দিইনি, জাস্ট 1 চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো আমি এখানে খুব একটা বেশি ঝোল বা গ্রেভি রাখবো না, একটু টানা টানা রাখবো, এই আর কি। তো আমি কিছু ধনিয়া পাতা কুচি, এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, এটা কুচি ছিটিয়ে দিয়েছি। হয়তো অনেকেই দেয় না, আসলে আমার হাতের কাছে ছিল দেখে আমি দিয়েছি, আদারওয়াইজ না দিলেও চলে। এখানে কিছু আমি ফিশ কাবাবও ভেজে নিয়েছি। আসলে শুক্রবারের আয়োজন তো অনেক কিছুই থাকে, তার মধ্যে বাসায় একটু গেস্টও ছিল। তো এত কিছু দেখালে আপনারা সবাই বিরক্ত হয়ে যাবেন, ভিডিওটাও লেন্দি হয়ে যাবে, যার কারণে আসলে এত রান্না বান্না আসলে দেখানো সম্ভব হয় না চাইলেও। তো বিকালের জন্য আমি এখানে 2টা পিজা বানিয়েছি। তো পিজার ডোটা আমি আগেই করে রেখেছি,
করে এটা আমি হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম। যখন ফুলে উঠেছে তখন নিয়ে যে আমি পিজাটা বেলে নিচ্ছি। আর আমার হচ্ছে এই যে বেলুনিটা দিয়ে বেলছি, এটা একদম নড়াচড়া করছে, আরেকটা ছিল ওটা ভেঙে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে বেলুনি দিয়ে বেলে তো আমি এভাবে হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে দিই। এবং আরেকটা হচ্ছে আমার একটা স্টিলের থালি আছে, ওটার মধ্যেই দিয়ে দিই। আমার হচ্ছে পিৎজার প্যানটা আসলে নেই, তো এভাবে আমি হচ্ছে পিৎজাটাকে দেখেন সুন্দর করে এখানে ফ্রক দিয়ে মানে একটু কাঁটা চামচ দিয়ে ইয়ে করে নিয়েছি যাতে করে বাতাসটা বের হয়ে যায়। তারপর আমি পিৎজা সস দিয়ে এরপর আমি এখানে হচ্ছে মজেরেলা চিজ দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে স্লাইস চিজটা ছিল না, যার কারণে আমি মজেরেলা চিজটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে চিকেনটা করে রেখেছি, এগুলো আমি আগেই করে রেখেছি, এগুলো দেখালে যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি অত কিছু দেখাইনি। কিছুটা সসেজ দিয়ে দিয়েছি। আর আমার হাতের কাছে ব্ল্যাক অলিভে ছিল না, আসলে এটা ইনস্ট্যান্ট করার একটা প্ল্যান, যার কারণে হচ্ছে অনেকগুলো আইটেমই আসলে ছিল না। তো আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, গাজর কুচি দিয়ে দিয়েছি একটু লাল লাল দেখানোর জন্য, টমেটো পেঁয়াজ সবকিছুই দিয়ে দিয়েছি। দিয়ে এরপর হচ্ছে আমি এটা চুলাই করব, চুলার মধ্যে বসিয়ে দিব। খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর আমি প্রায় সময় পিৎজাটা ঘরেই করি, বিশেষ করে সব রকমের নাস্তায় আমি ট্রাই করি ঘরে করার জন্য, সেটা নাস্তা হোক কিংবা দই হোক বা যে কোনো আইটেম হোক, আমি ট্রাই করি আমার সংকীর্ণ মস্তিষ্কে যতটুকু পারি, যতটুকু আসে ঘরে করার জন্য। কি আর করব, বাইরে এত এত খাবারের ব্যাড রিভিউ পাচ্ছি, আসলে সাহসের কুলায় না যে বাচ্চাদেরকে বাইরের খাবারগুলো খাওয়ায়। তো আমার পিৎজাটা এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।